জক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। ছোটবেলায় এই কবিতাটা ট্রেন নিয়ে মনের মধ্যে অনেকটা কৌতূহল সৃষ্টি করেছিল। বড় হয়ে যখন ট্রেন ভ্রমণ করলাম তখন সেই কৌতূহলগুলো দূর হয়ে গেল। ট্রেন ভ্রমণটা প্রথম নয়, তবে সিলেট থেকে কুমিল্লার উদ্দেশ্যে আমাদের এই যাত্রাটা প্রথম। রাতে ট্রেন ভ্রমণের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করব। ট্রেনে অনেক মজার মজার ঘটনা ঘটে, সেই সাথে ট্রেনে আছে অনেক আতঙ্ক। কেউ বা চা পান করে আনন্দ নিচ্ছে, আবার কেউ বা মাস্ক পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছে। ট্রেনে নতুন আতঙ্কের নাম মাস্ক পার্টি। ট্রেনে দেখা যায় কেউ গান গেয়ে টাকা রোজগার করছে, আবার তৃতীয় লিঙ্গের ওপেন চাঁদাবাজির দৃশ্য তো আছে। সব কিছু মিলিয়ে রাতে ট্রেন ভ্রমণের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভ্রমণ সঙ্গী হিসেবে আমার সাথে ছিলেন সুমন আহমেদ ভাই। বন্ধুরা, এখন আপনাদেরকে সিলেট থেকে কুমিল্লা ট্রেনের টিকিট সম্পর্কে কিছু ইনফরমেশন জানিয়ে দেই। ট্রেনের টিকিটটা আসলে এখন সোনার হরিণের মতো হয়ে গেছে। আপনি কাউন্টারে গেলে টিকিট পাবেন বলে আশা রাখাই যায় না। ট্রেনের টিকিট কাটতে হলে আপনাকে অনলাইনে টিকিট কাটতে হবে। তাতে যদি ব্যর্থ হন তাহলে ডিজিটাল কালোবাজারের কাছ থেকে বেশি দামের টিকিট ক্রয় করা ছাড়া আপনার আর কোনো উপায় নাই। যদি ট্রেনে একান্তই আমাদের মতো ভ্রমণ করতে চান তাহলে আপনারাও সেই পন্থা অবলম্বন করতেই হবে। মজার বিষয় হচ্ছে, কুমিল্লা যাওয়ার জন্য আমরা কিন্তু কুমিল্লার টিকিট পাই নাই, আমরা চট্টগ্রামের টিকিট কেটেছি, তাও আবার ডাবল দামে। আমরা এখন আছি সিলেট রেল স্টেশনে। আপনারা এতক্ষণ যে সামনের যে অংশগুলো দেখলেন এবং রেল স্টেশনের ভিতরের যে অংশগুলো দেখলেন, এগুলো হচ্ছে সিলেট রেল স্টেশন। তো আমরা যে ট্রেনে করে উদয়ন এক্সপ্রেসে করে যাব, তো আমাদের এই ট্রেনের যে ইঞ্জিনের যে বগি সেটা কিন্তু লাগানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কুমিল্লার উদ্দেশ্যে সিলেট রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে দেবো একটু পরেই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনের কিন্তু মোটামুটি সব কিছু রেডি। আমরা একটু পরেই আমাদের যাত্রা কুমিল্লার উদ্দেশ্যে শুরু করে দেব। আমরা আমাদের নির্ধারিত সিটের জন্য আমাদের বগিতে যাচ্ছি এবং আমরা আমাদের সিটটা পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের যে বগি আর কি, যেখানে আমরা বসবো। আর আমাদের এই ইয়েটা ছিল 100 নম্বর। আর দেখতে পাচ্ছেন আমার ভ্রমণ সঙ্গী সুমন ভাই ফোনে কথা বলতেছেন। তো মোটামুটি ট্রেনের যাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আর এখানে কিন্তু অলরেডি চলে এসেছে একটা চানাচুরওয়ালা। আমরা কুলাউড়া স্টেশন পার হলাম। রাতে ট্রেন ভ্রমণটা সেই রকম কিন্তু আনন্দদায়ক নয়, কারণ আমরা যারা প্রকৃতি প্রেমী আছি তারা কিন্তু প্রকৃতির সেই সুন্দর রূপগুলোকে দেখতে পারবো না। তো আসলে তারপরও আমি মাঝে মধ্যে বের হয়েছি এবং বিভিন্ন স্টেশনে যখন থেমেছে সেই জায়গার কিছু সিন আমি ভিডিও করার চেষ্টা করেছি। তো এখন আবার সিটে বসে আছি। এখন যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি একটি ইনফরমেশন। আমি একটি গল্প শুনেছি। গল্প বলতে কি, একজন ভ্রমণ সঙ্গী আমাদেরকে জানিয়েছেন যে ট্রেনে এখন নতুন একটি আতঙ্কের নাম, সেটি হচ্ছে মাস্ক পার্টি। তো যারা আসলে মাস্ক পরেন না, কিছু লোক এমনিতে ফ্রি মাস্ক দিতে আসে এবং বলে যে এটা তাদের কোম্পানি থেকে গিফট দেওয়া হয়েছে এইভাবে। তারপর যখন সেই লোকটি মাস্ক পরে এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং সাথে থাকা যা মালামাল আছে সব কিছু নিয়ে চলে যায়, এরকম একটি ঘটনা কিন্তু
কিছুদিন আগে নাকি ঘটেছিল এই ট্রেনে, সেটি আমাদেরকে জানিয়েছিলেন এক ভাই। তো আসলে সেই ঘটনা শোনার পর থেকে অনেকটা ভয় কাজ করছিল। তাই আপনারা অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন। আপনারা যারা ট্রেনে ভ্রমণ করবেন, আপনাদের সাথে যদি মাস্ক নাও থাকে তাহলে কেউ মাস্ক ফ্রিতে দিতে চাইলেও আপনারা নেবেন না। যারা সাধারণত একা ট্রেন ভ্রমণ করবেন তাদেরকে আমি এই সাবধানতাটা অবলম্বন করার জন্য বলছি, আপনারা এটা কিন্তু মনে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে যে ওপেন চাঁদাবাজি করছে তৃতীয় লিঙ্গ, আর মানুষকে ডিস্টার্ব করতেছে বিভিন্ন অ্যাঙ্গেলে। তো আসলে এই বিষয়গুলো সবারই নজরে আসে, কিন্তু এই বিষয়ে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেন না। কুমিল্লা যাওয়ার পথে আমরা এখন আছি শ্রীমঙ্গলে। তো এটা শ্রীমঙ্গলে একটা ব্রেক দিছে, শ্রীমঙ্গলের যাত্রীরা নেমে পড়েছেন। উপর থেকেও টান দিবে? আচ্ছা। আমি ভিডিও করছিলাম, এক ভাই আমাকে বললেন যে ভিডিওটি না করার জন্য এবং ভিতরে চলে আসার জন্য, যে কোনো মুহূর্তে নাকি ছিনতাইকারী উপর থেকেও টান দিয়ে মোবাইলটা বা ক্যামেরাটা নিয়ে যেতে পারে। তো আপনারাও এই বিষয়ে সতর্ক থাকবেন। আসলে এখন যেহেতু শীতকাল, আর ট্রেনে বসে গরম গরম চা কফি না খেলে কি হয়, তাই আসলে চা এবং কফি খেয়ে একটু আমরা কিছু উষ্ণ বা শরীরটাকে একটু গরম করার চেষ্টা করছি। আমরা এখন আছি আখাউড়াতে, যাত্রা বিরতি হয়েছে। তো আমরা এখন এখানে কিছু হালকা নাস্তা করার চেষ্টা করছি। এখন রাত বাজে প্রায় 3টা, আর কুমিল্লা যাত্রাপথে এখন একটা যাত্রা বিরতি দিয়েছে। কী জন্য দিয়েছে আসলে সেটা বলতে পারবো না, আর এটা আসলে কোনো স্টেশনও না, আপনারা দেখতে পাচ্ছেন। আর রাতের ট্রেন ভ্রমণটা আসলেই অনেক ভয়ঙ্কর একটা জার্নি আমরা করতেছি। আর আপনারা গল্পটা শুনলেনই, আসলে সেই গল্পটা শোনার পর থেকে একটু ভয় লাগতেছে। তো যাই হোক, আমরা আসলে ভালো মতো কুমিল্লায় পৌঁছতে পারলেই হয়। আর এই যে স্টেশনের মধ্যে দাঁড়াইছে, এখানে কিন্তু একটা অনেক ভয়ে কাজ করতেছে, বিশেষ করে কারণ আপনারা জানেন যে সিলেট থেকে যে ট্রেনগুলো আগে যাইতো, এই ট্রেনগুলোতে কিন্তু অনেক বেশি ডাকাতিও হইতো। তো ডাকাতের সেই ভয়টাও কিন্তু এখানে রয়ে গেছে। তো আল্লাহর রহমতে যদি আমরা ভালো মতো পৌঁছাই, সেটাই আসলে আমাদের জন্য ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমরা কুমিল্লা এসে পৌঁছে গেছি। সিলেট থেকে প্রায় 8 ঘন্টার জার্নি শেষে আমরা এখন কুমিল্লাতে আছি। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে এসে পৌঁছেছি, এবং কুমিল্লা নিয়ে আরও অনেকগুলো ভিডিও আসছে, সেই সব ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো আসলে চিটাগাংয়ের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে আমাদেরকে রেখে। আমাদের ট্রেনটি এখন চলে গেল, অবশ্যই আগামীতে ইনশাআল্লাহ আবার ট্রেনে যাব।